দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মধ্যরাতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের হল থেকে বেরিয়ে তারা রাজু ভাস্কর্যে বিক্ষোভ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীদের যে বিক্ষোভ কর্মসূচি খুলে নেন, ওইটা খুলে নেন হাতে। বিভিন্ন ঐতিহাসিক ছাত্র সংগঠন বা রাজনৈতিক দল রোকেয়া হলে বিভিন্ন ধরনের উপহার পাঠিয়ে রোকেয়া হলের ছাত্র রাজনীতি পুষিং করতে যায়। তো এই ব্যাপারে রোকেয়া হলের মেয়েরা সর্বসম্মতিক্রমে রোকেয়া হলে যে সকল উপহার পাঠানো হয়েছিল সেগুলো বয়কট ঘোষণা করেছে এবং সেগুলোকে ডোন্ট ইউজ মার্ক করে দিয়েছে, জুতা দেখিয়েছে। রোকেয়া হলের বাকি হলের কথা আমরা জানি না, আমরা রোকেয়া হল এটা করে দেখিয়েছি। বাকি হল সিদ্ধান্ত যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল আমাদের মতো সংগতি আমাদের কার্যক্রমের সাথে যদি সংগতি জানিয়ে তারাও এই ধরনের কার্যক্রম করতে পারে তাদেরকে আমরা ওয়ার্মলি ওয়েলকাম জানাচ্ছি। দর্শক আমরা দেখছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে এই মুহূর্তে শিক্ষার্থীরা যে বিভিন্ন স্লোগান এবং বিক্ষোভ করছে। শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু আচ্ছা, আমরা 17 জুলাই যাতে রোকেয়া হলে সবাই সমবেত হয়েছিলাম একটি দাবিতে যে রোকেয়া হল কখনো দেশীয় ধর্ম এবং ছাত্র রাজনীতির কালো ছায়ায় কলুষিত হবে না। আমরা রোকেয়া হলে দেয়াল লিখনেও জুলাইয়ের স্মৃতি হিসেবে এই লেখাটা লিখেছিলাম। তারপরেও রোকেয়া হল প্রশাসন আমাদের হলে বিভিন্ন উপায়ে ছাত্র রাজনীতির এজেন্ডা ঢুকানোর চেষ্টা করেছে, সহযোগিতা করেছে। আমরা দেখেছি হলে বিভিন্ন রাজনৈতিক ক্রিয়া সংগঠন বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়ে হলকে রাজনীতিকরণের চেষ্টা করা হয়েছে। সেই সব উপহার সামগ্রীর বিষয়ে আমাদের রোকেয়া হলের মেয়েদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল শিবিরের দেওয়া পানির ফিল্টারে তারা রং লাগিয়ে দিয়েছে এবং এই ফিল্টার বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। একই সাথে ছাত্র অধিকার পরিষদ থেকে আমাদেরকে একটা ভেন্ডিং মেশিন দেওয়া হয়েছিল, সেই ভেন্ডিং মেশিনও আমাদের হলের মেয়েরা প্রত্যাখ্যান করেছে। আমরা আশা করছি হলে সকল ধরনের গুপ্ত এবং প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ হবে। এটাই আমাদের জুলাইয়ের অঙ্গীকার ছিল। আমরা একটি নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চাই যেখানে একমাত্র ডাকসুই হবে আমাদের নেতৃত্ব বাছাই প্রক্রিয়া। আমরা এই মুহূর্তে বাকি হলগুলোকে আহ্বান করছি, আপনারা জানেন 17 জুলাই রাতে রোকেয়া হলই প্রথম স্বাধীন হয়েছিল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু হল থেকে আরেকটা মিছিল আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের মিছিল কিন্তু আসছে। শিক্ষার্থীরা কিন্তু লুঙ্গি পরে কিন্তু তারা রাজু ভাস্কর্যে কিন্তু চলে আসছে। জৌলহকের মিছিল কিন্তু রাজু ভাস্কর্যে চলে আসছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসে মূলত ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এবং ছাত্র রাজনীতি যাতে না হয় হলগুলোতে সেই জন্য কিন্তু হঠাৎ করে এই মধ্যরাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু হঠাৎ করে এই মধ্যরাতে কিন্তু তারা উত্তাল হয়ে পড়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকেই কিন্তু ছাত্র দলের যে হল কমিটিগুলো রয়েছে সেই হল কমিটিতে কিন্তু তারা কিন্তু প্রকাশ করেছিল এবং তারপরে কিন্তু আজকে গণতান্ত্রিক কিন্তু আজকে তারা সংবাদ সম্মেলন করেছে এবং তারপর থেকেই দেখা যাচ্ছে যে আজকে শিক্ষার্থীরা কিন্তু আজকের পত্রিকা
শিক্ষা এবং রাজনীতি একসাথে চলে না, এমনটাই কিন্তু স্লোগান দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হকের শিক্ষার্থীরা। জানিয়ে রাখি যে ছাত্রদলের কমিটি প্রকাশ করার পরই কিন্তু শিক্ষার্থীরা এরকম কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এরকম উত্তাল হয়ে পড়েছে। হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যরাতে যে উত্তাল পরিবেশ আপনারা দেখছেন, দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু হল রাজনীতির বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু উত্তাল হয়ে পড়েছেন। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রাজু ভাস্কর্য থেকে তারা কিন্তু সমাবেশ করে কিন্তু তারা কিন্তু হলপাড়ার দিকে এগিয়ে যাচ্ছেন মিছিল করতে করতে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলে কিন্তু তাদের যে হল কমিটি সেটি কিন্তু প্রকাশ করেছেন এবং আজকে কিন্তু বাকশাস কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি কিন্তু সেখানে তার নিন্দা জানিয়েছেন এবং তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যে হল কমিটি এবং গুপ্তরা রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু উত্তাল হয়ে পড়ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা ভিজের বাসভবনের সামনে কিন্তু তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু এখানে কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু এখানে কয়েকজন বসে পড়েছিলেন।
দর্শক শিক্ষার্থীদেরকে মিছিলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু হল থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু চলে এসেছেন এবং কিন্তু তারা কিন্তু হাতে কিন্তু তারা খুনকি এবং নিয়ে কিন্তু তারা এসেছেন। উপস্থিত হয়েছে আজকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবৃত্তি ঘোষণা হয়েছে। এই দাবি শুধু মেনে নেয় নাই এবং কর্পোরেশন বলতেছে যে তাদের কাছে কিছুই করার নেই, সবকিছু নাকি সেন্ট্রাল করবে এবং আমাদেরকে সেন্ট্রালে মূল্য ধরানো হচ্ছে। সেই জন্য আমরা রোকেয়া মধ্যরাতে রোকেয়া হলের মেয়েরা হল গেট ভেঙে বিসি স্যারের বাসায় এসেছি যে তাই তিনি আমাদের আমাদের আছে একটা
দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু ছাত্র দলের হল কমিটি কিন্তু প্রকাশ করা হয়েছিল এবং তারপর কিন্তু আজকে কিন্তু বাকশাস কিন্তু একটি সংবাদ সম্মেলন করেন এবং তারা কিন্তু বলেন যে 5 আগস্টের পরে ক্যাম্পাসে তাদের সকল সংগঠনের সাথে কিন্তু সকলের সাধারণ শিক্ষার্থী এবং সকল সংগঠনের সাথে কিন্তু একটা বৈঠক করা হয় এবং সেই বৈঠকে বলা হয় যে আপাতত তারা ক্যাম্পাসে হল রাজনীতি বা হলে যেই ছাত্র সংগঠনের যে কমিটি সেটি দিতে না দেওয়ার জন্য কিন্তু সকলেই একমত হয় এবং সেটি কিন্তু কোনো ছাত্র সংগঠন কিন্তু না মানার কারণে কিন্তু হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তাল হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যরাতে এখন বাজে রাতের শিক্ষার্থীরা কিন্তু সকল ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু উত্তাল হয়ে পড়েছেন ক্যাম্পাসে এবং হলগুলোতে কিন্তু ছাত্র রাজনীতির বিরুদ্ধে যাতে কোনো ধরনের ছাত্র রাজনীতি না থাকে সেই জন্য কিন্তু শিক্ষার্থীরা কিন্তু উত্তাল হয়ে পড়েছেন। ক্যাম্পাসে এবং হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ভিসি চত্বরে কিন্তু তারা বিক্ষোভ করছে। মিছিলটি কিন্তু রাজু ভাস্কর্য ছিল এবং সেই রাজু ভাস্কর্য থেকে তারা কিন্তু মিছিল করে ভিসি চত্বরে আসেন এবং সেইখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং সেই নারী শিক্ষার্থীরা কিন্তু বসে আছেন এবং শিক্ষার্থীদের মুখে কিন্তু সকল ধরনের ছাত্র রাজনীতি বন্ধের যে স্লোগান সেই স্লোগান কিন্তু শিক্ষার্থীরা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক বাইরে ভাই করেন অবশ্যই বের করতে
এই শব্দ শুনছি না কথা হলো তারা বলছে ছাত্রলীগের কালচারকে তারা প্রমোট করার জন্য বা ছাত্রলীগের কমেন্ট ফলো করার জন্য এই কাজটা করছে, কিন্তু ছাত্রলীগ কখনোই বলতো না যে একে মারো বা এটা করো। আমি এখানকে ছাত্রলীগের কাজটাকে লিগালাইজ করতেছি না, কিন্তু তারা তাদের ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ছাত্রলীগের মানে পোস্ট পাওয়ার জন্য তারা আমাদের প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন চালাইছে। তাদের একজনকে তো আমার দেখা আছে, সে নিজে আজকে দেখি যে ছাত্র দলের পোস্টের একজন এই বিপক্ষে। এই জন্য যখন আমরা এই ধরনের সদস্যকে দেখি তখন আমরা আশাহত হই যে সাধারণ শিক্ষার্থীর অন্তরালে যারা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে তারা নেতা হওয়ার পর সাধারণ শিক্ষার্থীর মনোসংযোগ নিয়ে কতটুকু কাজ করতে এটা তো আমাদের জানা নেই। আপনার সাথে একটু কথা বলে, আপনিও কি এর উদ্দেশ্য আমরা বুঝি, এর উদ্দেশ্য হচ্ছে আসন্ন ডাকসু নির্বাচনকে তারা বানচাল করে দিতে চায় এবং তারা জানে তারা নির্বাচনে অংশগ্রহণ করেও তারা আশানুরূপ কোনো ফল আনতে পারবে না, কিন্তু তারা এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে এক্স্যাক্টলি ডাকসুর আগে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে শিক্ষার্থীদের মাঝে একটা দ্বন্দ্ব সন্ত্রাস যেটা সারা বাংলাদেশে তারা কায়েম করে রেখেছে। একই চিত্র তারা চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক, আর এটার মাধ্যমে তারা ডাকসুকে বন্ধ করতে চায়। এই একটা কারণ। আর যদি বলতে চাই সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী আসলে চায় আমাদের যে নোংরা ছাত্র রাজনীতিক লেজুর ভিত্তিক রাজনীতি যেটা বন্ধ হয়ে যাক, আমরা সেটা চাই। প্রত্যেকটা শিক্ষার্থী, আমরা বিভিন্ন জরিপ করেছি, সেখানে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% শিক্ষার্থী এটা চায় যে আমাদের এখানে কোনো নোংরা ছাত্র রাজনীতি না চলে। আমি আবারও বলতে চাই, দরকার হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণভোটের আয়োজন করুক, প্রত্যেকটা শিক্ষার্থী সেখানে ভোট দিক, যে রায় আসবে আমরা প্রত্যেকে মেনে নিব ইনশাআল্লাহ। বক্তব্য শেষ হলে কেটে দেন, চলে আসুন। কয়েকদিন পর আপনি ডাকসু হবে, আপনারা কি কিভাবে পরিচালিত হবেন? আমরা যেটা One, two, three, four.
কালচারে ঘুরে যেতে চান না এবং শিক্ষার্থীরা তাদের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের লাইভে আসছে আমাদেরকে বারবার টাইম দিচ্ছে যে এত সময় পরে আসেন এত সময় পরে আসেন বারবার আসছি বারবার আসছি কিন্তু তারা আমাদেরকে কার্যকরী সমাধান দিতে পারে না। আমাদের দাবিটা বাস্তবায়িত আমাদের কাছে আদায় করে আমাদের জুনিয়র যারা বা আমাদের জন্য কালচার তারপরে র্যাগিং কালচার এগুলো আমরা চাই না। আচ্ছা, এই কমিটি দেওয়ার কারণে ডাকসুর কোনো ইয়ে হবে কিনা? ডাকসু ডাকসু তো যেভাবে প্রচার করা হয় যেটা একটা অরাজনৈতিক আপনারা কত শুরু করেন? ঠান্ডা করে এত শক্তিশালী আমরা যে আমরা অবস্থান করছি প্রায় 8-10 ঘন্টা ধরে সেটা অলভিত্তিক কোন কমিটি চলবে না। যদি কমিটি দেয় সামনে আসেন মিডিয়া ভাইয়া উঁচু জায়গা বিভিন্ন কমিটি রয়েছে। আমাদের 1 নম্বর দাবি ভিজিটারকে এই কমিটি প্রকাশের উপলক্ষে কমিটি প্রকাশের ব্যর্থতা প্রকাশে 24 ঘন্টার মধ্যে ছাত্রদল সংগঠনগুলো সহ সকল এবং
তুলেছিলেন কিন্তু এখন পর্যন্ত কোনোভাবেই সেগুলো মেনে নেওয়া হয়নি এবং হলে কিন্তু আবারও কমিটি দেওয়া হয়েছে। সেই কমিটি দেওয়ার পর কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন। আপু, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে আপনাদের আবারও রাস্তায় নেমে আসতে হলো এরকম একটা দাবিতে, এর পূর্বে আপনারা দাবি তুলেছিলেন কিন্তু সেগুলি এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি, এই বিষয়ে কি বলবেন? এবং আপনাদের যে হল রয়েছে, হলে যে কমিটি দেওয়া হলো এই বিষয়ে কি বলবেন? সবাইকে সামনে এসে বসে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই সামনে জানাতে পারে হল রাজনীতি নিষিদ্ধ চাইছেন, কিন্তু আপনি তো আজকে একটু স্মারকলিপি দিয়েছেন যেটা নিয়ে একটু প্রশ্ন উঠেছে যে সেখানে কয়েকটি রাজনৈতিক দলের নাম থেকেও বাম রাজনীতির কথা কিন্তু আপনি উল্লেখ করেনি, সেই ব্যাপারে আপনার কোনো রিপ্লাই আছে কিনা? মূলত কোন ধরনের রাজনৈতিক সংগঠনই আমাদের কথাটার মধ্যে থেকে খুবই স্পষ্ট যে আমরা কোনো ধরনের ছাত্রলীগ সংগঠনকে এখানে কমপ্লিট দিতে চাই না। আমরা একটু 5 বছর পরে এটাই চাচ্ছিলাম যে এখানে কেন্দ্রীয় ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়ে ইউনিভার্সিটি সিদ্ধান্ত নেবে, কিন্তু হল ছাত্র রাজনীতি থাকবে না সেই কিন্তু ডিসাইডেড ছিল। কিন্তু এটার পরও কিন্তু ছাত্র শিবির তারা নানানভাবে হয়তো ফাংশন করছিল। রিসেন্টলি কিন্তু তারা সব জায়গায় গিয়ে পানির ফিল্টার দিয়ে এসেছে, তাদের নতুন পানির ফিল্টার ছাত্র অধিকার পরিষদ ওখানে তাদের নাম সহ হচ্ছে যে এখানে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন দিয়ে এসেছে। আমাদের আপনি রোডে হলে দেখেন, আপনি শিক্ষা কেমন হলে দেখেন, আমাদের মেয়েরা কিন্তু ওই যে তারা
এবং এটারই একটা বার্স্ট আউট এই মুহূর্তে আরেকটা প্রশ্ন সেক্ষেত্রে এই যে একটা কমিটি গঠন হয়ে গেল এক্ষেত্রে কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো গাফিলতি আপনারা দেখছেন কি? গাফিলতি তারা কি হুমকি, তারা কি ভীত? ভাই আপনি আগস্ট মাস থেকে আমরা বলেছিলাম যে আমরা কিন্তু খুবই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সমাবেশ করা যারা মিটিং করে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে লিগেল থেকে ইস্যু করা পাশাপাশি হচ্ছে আপনার মানে আমরা তখন একটা কথা বলেছিলাম যে হলউড আমাদের ইউনিভার্সিটিতে ওপেন ডিবেট আয়োজন করে শিক্ষার্থীরা সংগঠনগুলো তাদের প্রতিক্রিয়া দিবে এভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে ছাত্রদের থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত নিতে হবে। ওই সময় কিন্তু এই কথাটা আমি বলেছিলাম বহুবার অ্যাটলিস্ট, কিন্তু ওই সময় আমাদের আছে তারা প্রথমত কি করে হলগুলোর মধ্যে একটা সুন্দর প্রশাসন হিসেবে এখানে ছাত্র শিবির এস্টাবলিশ হয়েছিল এবং ছাত্র শিবির কিন্তু এখানে কে হলে মানে এখানে জেনারেল স্টুডেন্টরাও ছিল, কিন্তু ছাত্র শিবির নানা ধরনের ছাত্র প্রতিনিধি বলি এই ধরনের পরিচয় নিয়ে নানা ধরনের হলের স্টেক হোল্ডার হয়ে ওঠার চেষ্টা করেছে, যেটার কথা যেটার সূত্র ধরে ছাত্রদল কিন্তু হলের মধ্যে বারবার তারা যে হল কমিটি দিবে এই ইত্যাদি দিয়ে আসছিল। ওই সময় কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা ওয়ার্নিং দিয়ে আসছিলাম যে ছাত্র শিবির যাতে তাদের হল কমিটি দ্বারা প্রকাশ করে, কিন্তু সেইটাও তারা করে নাই। একই সাথে ছাত্রদল এখন ইয়ে করেছে এবং আমরা ফলাফল কিন্তু প্রবোজ এবং আমাদের যে তারা একটা নীরব ভূমিকা পালন করতে দর্শক সাধারণ শিক্ষার্থীদের দিকে না দিয়ে বিভিন্ন যে সংগঠন আছে তাদের প্রতি এই মুহূর্তে আপনারা কি করতে যাচ্ছেন? এখানে কি আপনারা চাচ্ছেন যে বিসি আসবে আপনাদের সামনে, বা আপনাদের দাবিটা কি যদি আমাদের বলেন? বারবার আসলে সময় কেটে করা হচ্ছে, তারা বলছে যে যেটা করে বারবার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসবে এই কথাগুলো তারা বলে যাচ্ছে। এখন এর আগেও তো আমরা দেখেছি যখন ছাত্ররা নিয়ে মানে তারা বৈঠকগুলো করছিল মাসের পর মাস তারা বৈঠক করেছে, নভেম্বরে তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত এই রিপোর্টের এই মুহূর্তে আপনারা কি চাচ্ছেন? বিসিকে কি চাচ্ছেন যে বিসি আসবে আমরা আপনাদের চাই সামনে? যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসুক এবং আমাদের সাথে সরাসরি কথা আপনাদের অবস্থান করবেন কতক্ষণ এখানে? এখন আমরা এসেছি বলেছেন আরেকটা বিষয় আপু, আপনি তো বলেছেন কিন্তু ছাত্র দলের কমিটিতে আরেকটা যে বিতর্ক এসেছে যে ছাত্রলীগের কিছু সদস্য এখানে পুনর্বাসিত হয়েছে। ছাত্রলীগ তো এখানে ছাত্র শিবিরের কাছে ছাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন বলি ছাত্রদল সবার মধ্যে ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে। এখন ছাত্রলীগ যে এখানে হামলাগুলো চালিয়েছিল তাদেরকে শনাক্ত করে তো তাদেরকে আইনের আওতায় আনার কথা, কিন্তু আমরা দেখেছি ব্যাকডোর দিয়ে সকালবেলা তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে, অনেকের নাম তো ডাকসুর এখানে ভোটার লিস্টও এসেছে। তো এইগুলোতে একটা পক্ষে নেওয়ার তার জন্য আমাদের অথরিটি হয়ে আছে, এই পুরো দায়টা আসলে অথরিটি দিতে হবে যে এই ছাত্রলীগের ক্যাম্পাসে পুনর্বাসিত হয়েছে এই দায়টা আসলে অবস্থান করবেন কতক্ষণ আপনারা, এটা যদি একটু বলেন। কিন্তু আমরা এখানে বলে যাই চারশো বাংলা করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা যেমনটি বলেছিলেন ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিসি কিন্তু এসে উপস্থিত হয়েছেন।
কমিটি দেওয়া হয়েছে, তারপরে কিন্তু রয়েছে তারা কিন্তু তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু ভিসির সাথে কথা বলতে চাইছিলেন এবং ইতিমধ্যে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম ভিসি কিন্তু এসে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীদের মাঝে। এই মুহূর্তে দ্রুতকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন ক্যাম্প হল ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিসি চত্বরে এসে বিসি বাসভবনের সামনে অবস্থান করছেন এবং কিছু সময় পূর্বে আমরা যেমনটি দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে বিক্ষোভ এবং তাদের যে দাবি সেই দাবিগুলো তুলে ধরছিলেন এবং তারা যেমনটি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এবং হলে কোনোভাবেই কোনো ধরনের ছাত্র যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিগুলো চান না। তারপরেও তাদের দাবির মুখে তারপরেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হল রয়েছে সেই হল কমিটি দেওয়া হয়েছে এমনটি কিন্তু তারা দাবি করছেন এবং তারা চাচ্ছেন যে কমিটি যেন না থাকে এবং দাবির মুখে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু এসে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীদের মাঝে। আরে ভাই স্যার কথাই বলতে পারছি কথা আমরা
হলের কমিটিগুলো তারা বাতিল করছে, ততদিন পর্যন্ত তাদের সিট হল প্রশাসন থেকে স্থগিত করতে হবে এবং ছাত্র দলের হাইকমান্ডের বিরুদ্ধে হলের রাজনৈতিক সংগঠনগুলোর সকল গুপ্ত এবং বিরুদ্ধে ঘোষণা করতে হবে। দাবি হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় তাদের দুর্বলতা স্বীকার করে অতি সত্তর ক্ষমা চাইতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে ডাকসু বানচালের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ থাকতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে যথাসময়ে ডাকসু নির্বাচন কার্যকর করতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে 2024 সালের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলে সকল ছাত্ররা মিলে যে জনরায় দিয়েছিল ছাত্র সেই ছাত্র নীতিমালা বাস্তবায়ন করতে হবে। আমাদের এই 6 দফা দাবি, এই দাবির প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করছি অতি দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে। সামনে
যদি 90 জন চুরি করতে চায় কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি চলবে না। দিয়ে দেবে অন দিবে। আপু বুমটা সামনে দিয়ে দেন। কোনটা এই দিক দিয়ে সুন্দর করে উঁচা করে ধরতে পারে। আমার পেছনে অনেক মানুষ ভাই আমিও করছি আপনি জানলে তো আপনার কথা ভাই অনেকে আছে। আপনি কথা শুরু করেন, সব খেপে যাবে। এই দুইটা মাইক দিয়ে দেন। ভাই হ্যান্ড মাইকটা দিয়ে দেন দুইটা। শোনা যায় না। রাজনীতি নিপীড়ন করে, এটা আমরা কেউ চাই তোমার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই।
জানি তোমাদের ক্ষেত্রে যদি এটা আমাদের আগে ওই সময় প্রশাসন কর্তৃক যেসব সিদ্ধান্ত হয়েছে ছাত্র এবং প্রশাসনের মধ্যে সেটি তারা তাদের মতো করে বিবেচনা করতে পারবে আমাদের। এখন একটা ব্যাপার তোমাদের পরামর্শ দরকার খুব ভালোভাবে পরিষ্কার, সেটি হলো যে আমাদের সামনে তোমাদের সবার সাথে কথা বলে তোমাদের ভরসায় সাহস করে আমরা ডাকসুর মতো একটি বড় আয়োজনে নেমেছি। খুব আশ্বস্ত হলাম যে তোমরা আজকে অনেকক্ষণ ধরে তোমরা কষ্ট করছো, যেহেতু না খেয়ে আসো, এর মধ্যেও ডাকসুর ব্যাপারে তোমাদের একটা অত্যন্ত পজিটিভ একটা ইতিবাচক মনোভাব প্রকাশ পাচ্ছে, একটা আশ্বস্ত করতে। ডাকসুর ব্যাপারে আমাদের কিছু বড় মাপের কথাটা এখন চূড়ান্ত তালিকার দিকে যাচ্ছে, খরচা হয়ে গেছে তোমাদের সবাই সাহায্য নিয়ে, একটু যে আসবে সেটা একটি বড় পাওনা মনে করি তোমাদের সহযোগিতা নিয়ে। এখন ডাকসুর জন্য হল কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলো তারা তাদের মতো করে কাজ করতে হবে। এখন সেটির রূপ কেমন হবে, যেমন ধরো হলে কি তারা মিছিল করতে পারবে কিনা, তারা কি পোস্টারিং কিভাবে করবে, এই যে আচরণ বিধিগুলো, এখন তাদের এই আচরণ বিধিগুলোর ব্যাপারে তোমাদের সাথে তোমাকেই করতে হবে। ছাত্র সংগঠনগুলোর সাথে তোমাদের সাথে মিলে তোমরাই বলবে যে এই আমি বুড়ো মানুষ, চিৎকার চাচামেচি করো, আমি তোমার কাছ থেকে সাহায্য চাচ্ছি, পরামর্শ চাচ্ছি যে প্র্যাকটিক্যালি আমরা ডাক্তারকে নিয়ে এখন যেটা দরকার সেটা হচ্ছে না, সবাই যদি মনে করো তোমরা ডাক্তার চাই সবার কথা শুনতে হবে। আমরা প্রথমে আমি বলেছি 17 তারিখের ব্যাপারে আমি অলরেডি বলেছি, তুমি কথা শুনতে পারছো না, সামনে আসো সেটা কথা শুনতে। এখন আমি যেটা বলছিলাম পরিষ্কার শোনো, ডাকসুর ব্যাপারে তাদের এই সামনে যখন প্যানেল হবে তাহলে তারা কিভাবে কাজ করবে, হলের স্তরে কাজ করতে হবে, কিভাবে কাজ করবে এবারে আমাদের ঐক্যমত্য দরকার, তাদেরকে সেটাকে পরামর্শ দিতে হবে। এবং যদি আমরা তাদেরকে কাজ করার ব্যাপারে আমরা পরিষ্কার বলি ইলেকশন তবে মিছিল করার ব্যাপারে এই রেস্ট্রিকশন থাকবে, ফলে এই বিষয়গুলো তো বলতে হবে তোমাকে পরিষ্কার, এবং সেটি পরিষ্কারভাবে যদি বলা না যায় শোনা যাচ্ছে কিনা আচরণ বিধি অনুযায়ী তোমাদের সাথে এই ব্যাপারে ঐক্যমত্য লাগবে। আমি একটা বলছি, কথা বলেছি, আমি প্রথমে 17 তারিখের কথা বলেছি, ফলে রাজনীতি থাকার বিষয়টা অলরেডি মীমাংসিত। এই ব্যাপারে তোমাদের যে সিদ্ধান্ত 17 তারিখে যেটা এর আগের হল প্রশাসন দিয়েছে, তোমরা যদি হল প্রশাসন মনে করে সে অনুযায়ী যাবে।
তারিখে তোমরা ছাত্র রাজনীতি বিষয়ে নিষিদ্ধ করবার জন্য বা ছাত্র রাজনীতি হলকে দেখভাল করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছ সেই ব্যাপারে আমি সেটা বিশেষ করতে দাও, সেই অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নিতে পারে। এখন দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হলো হলে শেষ করতে দাও। তারপরে হলো 100 কেন্দ্রিক যে কাজকর্ম, 100 কেন্দ্রিক যে প্যানেল, 100 আমাকে ওই পাশ থেকে চাপ করছে, কিছু করার নেই। ওই পাশ থেকে ওদের বলেন মাইক সারা স্যার আমাদের একটা প্রশ্ন একটু শুনেন একজন
রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি নিয়ন্ত্রিত থাকবে এবং সেটি ফল প্রশাসন যেভাবে চাইবে সেভাবে হবে। এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্টের আলোকে ফল পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড কমিটির বিষয়ে
আমরা কি স্যারের কথা চলে আসেন, চলে কমিটির বিষয়ে আমি সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোর সাথে কথা বলছি। তার এর সাথে আমি যেটা তোমাদেরকে বারবার বলেছি, প্র্যাকটিক্যাল রিজনে আমাদের সামনে 1 মাসের মধ্যে ডাকসুর ব্যাপার আছে। তাহলে আমি যখন তাকে জিজ্ঞেস করবো শুনতে হবে কোথায় যাচ্ছ তুমি? ওখানে বসার জায়গা কই? তোমরা যদি মনে করো যে ডাকসু নিয়ে অগ্রসর হবো না, আমি এটি আমার কোনো ব্যক্তিগত এই দুটা পাশাপাশি বিষয় আছে, আমি ব্যাখ্যা করছি কেন। শুনো, তারপর উত্তর দাও। যখন আমি তাদের সাথে কথা বলবো, আমি সবার সাথে কথা বলবো, যখন আমি সবার সাথে কথা বলবো, ওই সময় আমার প্রবন্ধককে নিয়ে, আমার সিনিয়র ম্যানেজমেন্ট টিমকে নিয়ে, তখন এই প্রশ্নটা ছাত্র সংগঠনগুলো আমাকে বলবে, স্বাভাবিক, এটা খুব যুক্তিসঙ্গত কথা, তোমাদেরকে একই কথা জিজ্ঞেস করবে যে সেই ক্ষেত্রে আমরা, আমাদের হাতে আর সময় আছে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ, সেই ক্ষেত্রে আমরা ডাকসুর ব্যাপারে হল পর্যায়ে আমরা কিভাবে রাজনীতি করবো বা রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে করবো, এটার উত্তরটাও তো আমাদের দিতে হবে। তারা কর্মকাণ্ড করতে হবে, কারণ ডাকসুর ব্যাপারে তাকে আমাকে একটা, এই বিষয়টা তোমাদের সাথে আমার একমত হতে হবে। যেমন এইটা একটা পরামর্শ হতে পারে যে দেখো তোমরা এই স্যার, আমার একটা কথা, এখানে কিন্তু আমরা শুধু ক্রিয়াশীল সংগঠন আসি নাই, এখানে কিন্তু